নমস্কার বন্ধুরা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি পেঁপে দিয়ে একটা দুর্দান্ত পেঁপে লাড্ডু রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলুন ভিডিওটা পুরো স্কিপ না করে দেখে নিন। নাড়ু তো আপনারা আগে অনেক প্রকারই খেয়ে থাকবেন, কখনো বেসনের নাড়ু, কখনো সুজির বা কখনো নারকেলের নাড়ু, কিন্তু কখনো কাঁচা পেঁপে দিয়ে কি নাড়ু বানিয়ে খেয়েছেন? এর স্বাদ একদম মতিচুর লাড্ডুর মতো। ঘরে যদি কাঁচা পেঁপে থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, দেখবেন সকলের খুবই পছন্দ হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। আর আজকের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের কাঁচা পেঁপে নিয়েছি। প্রথমে আমরা পেঁপের বোটার দিকটা যেটা আছে সেটাকে কেটে বাদ দিয়ে নেব। আর আপনারা যদি বেশি পরিমাণে নাড়ু বানাতে চান তাহলে আপনারা দুখানাও পেঁপে নিয়ে নিতে পারেন, না হলে আপনারা একটা বড় সাইজেরও পেঁপে নিয়ে নিতে পারেন। তারপর আমরা কি করব, একটা ছুরি হোক বা বটি বা পিলার দিয়ে আমরা পেঁপের খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। একটু মোটা করে খোসাটা ছাড়াবেন যাতে সবুজ অংশটা পেঁপের গায়ে লেগে না থাকে, না হলে একটু তেতো ভাব মতো লাগবে। আর পেঁপের খোসা ছাড়ানোর পরে এইভাবে আমরা চাকু দিয়ে এটাকে মাঝখান দিয়ে কেটে পেঁপে দুভাগ করে নেব। আর পেঁপেটাকে দুভাগে কেটে নেওয়ার পরে এইভাবে আমরা ছোট ছোট পিস করে লম্বা লম্বা করে কেটে নেব। আর এইভাবে কেটে নিলে আমাদের পেঁপেগুলোকে গ্রেট করার সময় আমাদের একটু সুবিধা হবে। আর এইভাবে আমি সব পেঁপেগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর পেঁপেগুলো এইভাবে কাটার পরে একটা ছুরি হোক বা চামচ দিয়ে পেঁপের যে মাঝখানের যে বীজগুলো আছে এগুলোকে কেটে এইভাবে বাদ দিয়ে দেবো। আমি যেরকম আপনাদের ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেইভাবে এটাকে বাদ দিয়ে নেবেন। আর এই বীজের সাথে একটা পাতলা চামড়া মতো লেয়ার থাকে, সেটাকেও কেটে বাদ দিয়ে নেবেন। আর ঠিক একই রকমভাবে আমি বাকি পেঁপের পিসগুলো ঠিক বীজগুলোকে এইভাবে কেটে বাদ দিয়ে নেব। তারপরে আমরা সব পেঁপেগুলোকে জলের মধ্যে দিয়ে পেঁপেগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর পরিষ্কার জলে পেঁপেগুলোকে একটু ঘষে আমি ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। আর পেঁপেগুলো ধুয়ে নেবার পরে এখানে আমি একটা মিডিয়াম সাইজে এরম হোলওয়ালা গ্রেটার নিয়েছি। আর এই গ্রেটারের সাহায্যে আমরা সব পেঁপেগুলোকে গ্রেট করে নেব। আর বেশি বড় হোল থাকা গ্রেটারে আপনারা পেঁপেগুলোকে একদমই গ্রেট করবেন না। আর এইভাবে আমি সব পেঁপেগুলোকে গ্রেট করে পেঁপেগুলোকে রেডি করে নেব। আর এই দেখুন এখানে সব পেঁপেগুলোকে আমি গ্রেট করে রেডি করে নিয়েছি। তাহলে চলুন এখন যাব আমরা নেক্সট প্রসেসে। তার জন্য গ্যাসে একটা আমি কড়াই গরম করে নিয়েছি। আর এবার আমরা কড়ার মধ্যে দিয়ে দেবো মোটামুটি 1 লিটার মতো জল। জল একটু বেশি পরিমাণে দেবেন। তারপর আমরা এইভাবে এটাকে কভার করে জলটাকে একটু গরম হওয়ার জন্য আমরা ছেড়ে দেবো। আর প্রায় 2 মিনিট পর দেখবেন আমাদের জলটা ভালো মতো গরম হয়ে গেছে। আর জলটা একটু এরকম গরম হলে আমরা যে কেটে রেখেছিলাম গ্রেট করে রাখা পেঁপেটাকে পুরো এর মধ্যে অ্যাড করে দেবো। আর পেঁপেটাকে জলের মধ্যে দেবার পরে একটু আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে ভালো করে মেশানোর পরে এটাকে আমরা মোটামুটি 5 মিনিটের জন্য কভার করে ছেড়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর মোটামুটি 5 মিনিট পর আমি ঢাকনা খুলে এটাকে চেক করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমাদের পেঁপেটা ভালো মতো ফুটে গেছে। আর পেঁপেটাকে আপনারা এতটাই সেদ্ধ করবেন যাতে পেঁপেটা আমাদের 50% মতো সেদ্ধ হয়ে যায়। এটাকে মোটামুটি আমাদের অর্ধেকটা সেদ্ধ করতে হবে, ওভারকুক একদম করবেন না। মানে এটাকে বেশি সেদ্ধ করবেন না, তাহলে টেস্টটা খারাপ হয়ে যাবে। আর যখন আমাদের পেঁপেটা 50 to 60% সেদ্ধ হয়ে যাবে তখন আমরা একটা স্ট্রেনারে এইভাবে এটাকে বার করে ছেঁকে নেব, যাতে আমাদের পেঁপের মধ্যে যে এক্সট্রা জলটা আসে সেটা যেন বেরিয়ে যায়। আর এই দেখুন আমি পেঁপেটাকে পুরো এভাবে স্ট্রেনারে বার করে নিয়েছি। এখনও এই স্ট্রেনারের মধ্যেও প্রচুর জল আছে, এই দেখুন আমি চিপলে কত জল বেরোচ্ছে। যেহেতু পেঁপেটা এখনও গরম আছে সেজন্য আমরা এটা হাত দিতে পারবো না, তার জন্য এইভাবে চামচে করে এগুলো চিপে চিপে আমরা যে এক্সট্রা জলটা আছে পেঁপের মধ্যে বার করে নেব। আর এইভাবে চামচে করে চিপে জল বার করার পরে যখন এটা আমাদের হালকা একটু ঠান্ডা হবে তারপরে আমরা হাত দিয়ে চিপে জলটাকে বার করে নেব। আর কারণ পেঁপের জলের মধ্যে একটা গন্ধ থাকে, তাই পেঁপেটাকে একটু এভাবে ছড়িয়ে ঠান্ডা হলে এইভাবে আমরা হাত দিয়ে চিপে যে এক্সট্রা জলটা আছে সেটা বার করে নেব। তাতে পেঁপের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও কেটে যাবে, আর পেঁপের মধ্যে কোনো স্মেল থাকবে না। আর এই স্টেপগুলো আপনারা অবশ্যই ভালো করে ফলো করবেন, তাহলে আমাদের যে পেঁপে মিষ্টি বলুন বা নাড়ু একদম পারফেক্ট তৈরি হবে। আর জল চিপার পরে এভাবে আমি পেঁপেগুলোকে একটু হাত দিয়ে এগুলোকে একটু খুলে নিচ্ছি। আর এবার আমরা যাব নেক্সট প্রসেসে। তার জন্য গ্যাসে একটা আমি কড়াই গরম করে নিয়েছি।
কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে আমরা এই বাটির হাফ বাটি থেকে একটু বেশি আমরা চিনি এখানে দিয়ে দেবো। মোটামুটি 100 গ্রাম থেকে 150 গ্রাম মতো চিনি আমরা কড়াইতে দিয়ে দেবো। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসাবে দিয়ে দেবেন। আর চিনিটাকে প্রথমে দেওয়ার পরে একটু হালকা আমরা কড়ার মধ্যে এটাকে ছড়িয়ে দেবো। এখন আমরা এর মধ্যে টাচ করব না, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমরা পুরো চিনিটাকে একটু মেল্ট হতে দেবো। চিনিটাকে আমাদের ক্যারামেলাইজড করে নিতে হবে। একদম হাই ফ্লেমে এটাকে ক্যারামেলাইজড করবেন না। আর দেখুন এটা চিনিটা মেল্ট হতে শুরু হয়েছে। আর এই দেখুন এখানে চিনিতে একটা সুন্দর একটা কালার আমার আসা শুরু হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমরা এটাকে কন্টিনিউ নাড়তে থাকবো। কিন্তু যতক্ষণ না চিনিতে একটা ডিপ কালার চলে আসবে ততক্ষণ আমাদের এটাকে ক্যারামেলাইজ করে নিতে হবে। ডিপ কালার মানে এটাকে কালো করে পুড়িয়ে দেবেন না। আর আপনারা ভিডিওতে দেখছেন যেরকম কালার এসছে এই পর্যন্ত আপনারা এটাকে ক্যারামেলাইজড করে নেবেন। আর এর থেকে বেশি আমাদের এটাকে কুক করার আর কোনো দরকার নেই। চিনি ঠিক এরকম কালার চলে আসলে বা আমাদের চিনিটা এইভাবে পুরো মেল্ট হয়ে গেলে আমরা কি করব, পেঁপেটাকে যে আমরা অর্ধেকটা সেদ্ধ করে ভালো করে জল চিপে রেখেছিলাম পুরো পেঁপেটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। আর ভালো করে এখন আমরা চিনির সাথে এটাকে মিক্স করে নেব। আপনারা এখানে চিনির জায়গায় গুড় দিয়েও এই রেসিপিটা করে নিতে পারেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন পেঁপেটা দেওয়ার পরে এর থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। আর পেঁপের মধ্যে যে জলটা আছে সেটা ড্রাই হওয়া পর্যন্ত আমাদের এটাকে কুক করে নিতে হবে। আপনারা এটা মনে রাখবেন, যখন এটাকে আমরা ভাজবো বা কুক করব তখন আমাদের গ্যাসের ফ্লেমটাকে একদম লো মিডিয়ামেই রাখতে হবে, একদম হাই করলে চলবে না। আর ঠিক যখন জলটা আমাদের একটু শুকিয়ে যাবে তখন আমরা এখানে একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু নুন অ্যাড করব বা স্বাদ অনুযায়ী নুন দেবেন। কোনো মিষ্টি জিনিসের মধ্যে যদি আমরা 1 পিঞ্চ বা 2 পিঞ্চ মতো নুন অ্যাড করি তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। আর নুনটা দেবার পরে এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। আর আমরা এইভাবে কন্টিনিউ এটাকে ড্রাই হওয়া পর্যন্ত নাড়িয়ে নিতে থাকবো। আর 4 মিনিট মতো আমি লো ফ্লেমে এটাকে নাড়িয়ে নিয়েছি। আর এটা পুরো ড্রাই মতো হয়ে গেছে। আর এটা পাক হয়েছে কিনা এখন আমরা এটা চেক করে নেব। তার জন্য অল্প পরিমাণে একটু হাতে নিয়ে আমরা এটাকে দেখে নেব। আর যদি হাত দিয়ে এইভাবে করলে যদি ইজিলি একটা শেপ চলে আসে তাহলে আপনারা বুঝবেন যে এটা আমাদের পাক ঠিক মতো হয়ে গেছে। এবার আমরা লাস্টে কি করব, এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 চামচ মতো এলাচ গুঁড়ো। আর তার সাথে এর মধ্যে দিয়ে দেবো আমরা 1 চামচ মতো চারমগজের দানা। আর আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা এখানে ড্রাই ফ্রুটসকে ছোটো ছোটো টুকরো করে অ্যাড করতে পারেন। আর নাড়ুগুলোকে আর একটু সাইন দেওয়ার জন্য আপনারা এখানে 1 চামচ মতো দেশি ঘিও অ্যাড করতে পারেন। এখন সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর এখন আমাদের এই মিক্সারটাকে একটা থালার মধ্যে ঢেলে এটাকে আমরা হালকা ঠান্ডা হওয়ার জন্য একটু ছেড়ে দেবো। এটাকে পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা উষ্ণ গরম বা হাতে ছুঁতে পারবো ঠিক সেরকম আমাদের গরম অবস্থাতেই আমাদের নাড়ুগুলোকে তৈরি করে নিতে হবে। আর এটা আমাদের একটু হালকা ঠান্ডা হয়েছে, তাই আমি যেরম শেপে নাড়ু বানাতে চাই সেই শেপের মিশ্রণ নিয়ে আমরা এইভাবে গোল গোল করে নাড়ুগুলোকে বানিয়ে নিচ্ছি। তাহলে দেখলেন বন্ধুরা কত সহজে পেঁপের আমাদের নাড়ু একদম রেডি হয়ে গেল। আর দেখতেও এটা কত সুন্দর লাগছে। আর দেখুন খোলা অবস্থায় এটা একরকম কালার দেখা যাচ্ছে। আর যখন আমরা এইভাবে নাড়ুর শেপ দিচ্ছি তখন এটা কালারটা অন্যরকম হয়ে যাচ্ছে। আর এটাই দেখতে খুব অ্যাট্রাকটিভ লাগছে। আর এই নাড়ুগুলোকে তৈরি করতেও আমার খুব মজা লাগছে। আর এটা খেতে এতই টেস্টি হয়েছে যে আপনারা একবার বানালেই বুঝতে পারবেন। আর আমি এইভাবেই সব নাড়ুগুলোকে রেডি করে নিচ্ছি। আর এই নাড়ুগুলোকে আপনারা আরামসে 4 থেকে 5 দিন ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারবেন। আর যখনই আপনাদের ইচ্ছা হবে তখনই এটা আপনারা বার করে খেতে পারবেন। তাহলে কি আপনারা কোনোদিনও পেঁপের নাড়ু বানিয়ে আগে কোনোদিনও খেয়েছেন? তাহলে আপনার মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের যদি রেসিপি আপনাদের একটু ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একটু ভুলবেন না। তাহলে আজকের রেসিপি আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।